রক্ত জমাট বাঁধানো কোনটির কাজ? অনুচক্রিকার কাজ। রক্তকণিকা প্রধানত 3 ধরনের: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। অনুচক্রিকা গোলাকার, ডিম্বাকার বা রড আকার হয়। ইংরেজিতে এদের প্লেটলেট বলে। সাইটোপ্লাজম দানাদার ও কোষ মাইটোকন্ড্রিয়া গলগীভূত থাকে, নিউক্লিয়াস থাকে না। গড় আয়ু 5 থেকে 10 দিন থাকে। অনুচক্রিকার প্রধান কাজ হচ্ছে রক্ত জমাট কেটে যাওয়া স্থানে অনুচক্রিকা নিয়মিত আকার ধারণ করে এবং থার্মোপ্লাস্টিন নামক একটি পদার্থ তৈরি করে। এই পদার্থগুলো রক্তের প্রথমবিনকে থ্রম্বনে পরিণত করে। থ্রম্বিন পরবর্তীতে রক্তরসে প্রোটিন ফাইব্রিনোজেনকে ফাইব্রিন জালকে পরিণত করে রক্ত জমাট বাঁধায়। ফাইব্রিন এক ধরনের অদ্রবণীয় প্রোটিন যা দ্রুত সুতার মতো চালিকা প্রস্তুত করে রক্ত তঞ্চন ঘটায়। অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পরিবহন করে লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 120 দিন। জীবাণু ধ্বংস করে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকার আয়ু 1 থেকে 15 দিন। রক্তে 5 ধরনের শ্বেতকণিকা থাকে। কলার ফাঁকা স্থান থেকে অধিকাংশ প্রোটিন নিয়ে আসে লসিকা কোষ। অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে ধমনী ও পালমোনারি শিরা। যেসব রক্তনালী অক্সিজেনযুক্ত রক্তের হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে রক্ত সরবরাহ করে থাকে তাকে ধমনী বলে। যেসব রক্তনালী কার্বন ডাই অক্সাইড পূর্ণ রক্ত দেহের বিভিন্ন অংশ যেসব হৃৎপিণ্ডে বহন করে আনে তাকে বলা হয় শিরা। ফুসফুসের ধমনীকে বলে পালমোনারি ধমনী, যা হৃৎপিণ্ড থেকে কার্বন ডাই অক্সাইডের রক্ত ফুসফুস প্রেরণ করে। ফুসফুসের শিরাকে পালমোনারি শিরা বলে, যা ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধযুক্ত হৃৎপিণ্ডে বহন করে আনে। ধমনী ও পালমোনারি শিরা অক্সিজেন রক্তযুক্ত সরবরাহ করে। শিরা ও পালমোনারি ধমনী কার্বন ডাই অক্সাইড রক্ত পরিবহন করে থাকে। অভিষেচন: ঢাকা থেকে মানিকগঞ্জ যাওয়ার পথে গাড়ির দুর্ঘটনায় পড়ে। এতে তার বন্ধুর মারাত্মক রক্তক্ষরণ হয়, ফলে রক্তের প্রয়োজন হয়। বন্ধুর রক্ত পরীক্ষা ছাড়াই অভিষেক বলল, আমি রক্ত দিতে পারবো। অভিষেক রক্তের গ্রুপ কি ছিল? ও। বিভিন্ন মানুষের রক্তে লোহিত রক্তকণিকা এ ও বি 2 ধরনের অ্যান্টিজেন পাওয়া যায়। এই গ্রুপের রক্তে অ্যান্টিজেন এ ও বি অ্যান্টিজেনের অ্যান্টিবডি থাকে। বি গ্রুপের রক্তে অ্যান্টিজেন বি ও এ অ্যান্টিজেনের অ্যান্টিবডি থাকে। এ বি গ্রুপের সিরামে কোনো অ্যান্টিবডি থাকে না। এ এবং বি রক্তের গ্রুপ বহনকারী নিজের গ্রুপ এ বি রক্তকে দিতে সক্ষম। এ বি রক্তের গ্রুপ বহনকারীকে বলা হয় সার্বজনীন গ্রহীতা ও রক্তের গ্রুপ বহনকারীকে বলা হয় সার্বজনীন দাতা। ও গ্রুপের লোহিত রক্তকণিকায় কোনো অ্যান্টিজেন থাকে না। রক্তরসে কোন গ্যাসীয় পদার্থ নেই? রক্তরসে CO2 গ্যাসীয় পদার্থ নেই। রক্তরসে থাকা গ্যাসীয় পদার্থগুলো হলো O2, CO3 এবং N2। রক্তরসে থাকা খনিজ আয়ন হলো সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ এবং আয়োডিন আয়ন। রক্তরসে পানির পরিমাণ প্রায় 90%। রক্তরসে দ্রবীভূত জৈব ও অজৈব পদার্থের পরিমাণ 10%। রক্তরসে থাকা জৈব পদার্থ হলো খাদ্যসার, রেচন পদার্থ, প্রোটিন, প্রতিরক্ষামূলক দ্রব্যাদি, হরমোন এবং কোলেস্টেরল। রক্তের অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে রক্তরস। রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদানগুলো পরিবহন করে রক্তরস। ক্ষারধর্মী তরল যোজক টিস্যু হচ্ছে রক্ত।
পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে রক্তের পরিমাণ 5 থেকে 6 লিটার। মানুষের দেহে রক্তের পরিমাণের ওজন 8%। রক্তরসের শতকরা পরিমাণ 55%। রক্তে রক্তকণিকা শতকরা পরিমাণ 45%। রক্তে থাকা ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া হলো রেচন পদার্থ। রক্তরসে দ্রবীভূত অবস্থায় থাকে জৈব অজৈব পদার্থ, হরমোন, এনজাইম, লিপিড প্রভৃতি দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয় রক্তরস দ্বারা। টিস্যু থেকে নির্গত বজ্র ও বিককে পরিবহন করে রক্তরস। রক্তরসে পানি থাকে 90%। কোনটি ক্ষারধর্মী তরল যোজক টিস্যু? রক্ত। একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে রক্তের পরিমাণ 5 থেকে 6 লিটার। রক্তে মানুষের দেহের ওজনের প্রায় 8%। রক্তরসের শতকরা পরিমাণ কত? 55%। রক্তকণিকার পরিমাণ কত শতাংশ? 45%। কোনগুলো রেচন পদার্থ? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া। রক্তরসে কোনটি দ্রবীভূত অবস্থায় থাকে? জৈব অজৈব পদার্থ, হরমোন, এনজাইম, লিপিড প্রভৃতি দেহের বিভিন্ন অংশ পরিবহন করে কোনটি? সেটি হচ্ছে রক্তরস। হিমোগ্লোবিন কী জাতীয় পদার্থ? হিমোগ্লোবিন আমিষ জাতীয় পদার্থ। কোন প্রাণীর রক্তের রং লাল? সেটি হচ্ছে ব্যাঙের প্রাণীর রক্তের রং লাল। মানুষ ও অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদেহের রক্ত লাল রঙের। রক্তরসে হিমোগ্লোবিন নামক লৌহ গঠিত প্রোটিন জাতীয় পদার্থ থাকায় রক্তের রং লাল হয়। রক্তে অক্সিজেন পরিবাহিত হয় কোন যৌগ হিসেবে? রক্তে অক্সিজেন পরিবহন হয় হিমোগ্লোবিন হিসেবে। হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে হিমোগ্লোবিন যৌগ গঠন করে। কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইড হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে ফুসফুস পরিবাহিত হয়, তবে কার্বন ডাই অক্সাইডের সিংহভাগ রক্ত দ্বারা বাইকার্বনেট আয়ন হিসেবে পরিবাহিত হয়। নিচের কোনটি প্রতিরক্ষামূলক উপাদান? অ্যান্টিটক্সিন হচ্ছে প্রতিরক্ষামূলক উপাদান। কোনটি বাইকার্বনেট আয়ন হিসেবে ফুসফুসে পরিবাহিত হয়? CO2 হচ্ছে বাইকার্বনেট আয়ন হিসেবে ফুসফুসে পরিবাহিত হয়। রক্তরস কোন বর্ণের হয়? রক্তরস হচ্ছে হলুদ বর্ণের হয়। রক্তে দ্রবীভূত প্রতিরক্ষামূলক জৈব পদার্থ কোনটি? রক্তে দ্রবীভূত প্রতিরক্ষামূলক জৈব পদার্থটি হচ্ছে অ্যাগ্লুটিনিন। রক্তের তরল অংশকে প্লাজমা বলে। বিভিন্ন ধরনের অজৈব পদার্থ থাকার পাশাপাশি এতে নানা রকম জৈব পদার্থও থাকে। এতে বিভিন্ন ধরনের রেচন পদার্থ থাকে। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটনিক অ্যাসিড থাকে। ফাইব্রিনোজেন, গ্লোবিউলিন, অ্যালবুমিন, প্রোথ্রম্বিন সহ অন্যান্য প্রোটিনও রক্তরসে থাকে। এছাড়া রক্তরসে বিভিন্ন ধরনের প্রতিরক্ষামূলক দ্রব্যাদি অ্যান্টিটক্সিন থাকে। অ্যাগ্লুটিনিন প্রভৃতি থাকে। কোনটি রক্তরসের কাজ? সেটি হচ্ছে রক্তে অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে। এটি হচ্ছে রক্তরসের কাজ। রক্তরসের দ্রবীভূত জৈব পদার্থ হচ্ছে ফাইব্রিনোজেন, গ্লোবিউলিন, অ্যালবুমিন এবং গ্লুকোজ, কোলেস্টেরল, বিলিরুবিন থাকে। রক্তরস পরিবহন করে হরমোন, এনজাইম, লিপিড। রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদান। রক্তের কাজ হচ্ছে দেহের বিভিন্ন অংশে হরমোন পরিবহন করা, নাইট্রোজেন গঠিত বজ্র বৃত্তে পরিবহন করা। হিমোগ্লোবিন একটি লৌহ গঠিত প্রোটিন জাতীয় পদার্থ। মেরুদণ্ডী প্রাণীদেহের রক্তরসে থাকে সিরাম, হলুদ রঙের মতো স্বচ্ছ রস, রক্তকণিকা বিহীন। রক্ত জমাট বাঁধার পর জমাট থেকে নিঃসৃত। রক্ত জমাট বাঁধার পর রক্তের জমাট অংশ থেকে হালকা হলুদ বর্ণের স্বচ্ছ রস নিঃসৃত হয়, তাকে সিরাম বলে। সিরামের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এতে কোনো রক্তকণিকা থাকে না। রক্তকণিকা না থাকার জন্য এটি অভ্যন্তরীণ পরিবহনের অংশগ্রহণ করে না। এটি রক্ত জমাট বাঁধার পর জমাট অংশ থেকে নিঃসৃত হয়।
অভির রাস্তায় একটি আঘাতপ্রাপ্ত ব্যাঙ দেখলো। ব্যাঙটির দেহ থেকে লাল বর্ণের রঙের এক ধরনের তরল পদার্থ ঝরছিল। অভি থেকে উক্ত পদার্থটির নাম কি? সেটি হচ্ছে রক্ত। উক্ত পদার্থটি লাল বর্ণের কেন বর্ণের হয়? হিমোগ্লোবিন উপস্থিত থাকায়, লৌহ গঠিত প্রোটিন জাতীয় পদার্থ থাকায়। রক্তকণিকা প্রধানত 3 ধরনের। লোহিত রক্তকণিকায় উৎপন্ন হয় অস্থিমজ্জায়। লোহিত রক্তকণিকায় উপস্থিত রঞ্জক পদার্থ হিমোগ্লোবিন। মানুষের লোহিত রক্তকণিকার আয়ু 120 দিন। শ্বেতকণিকার গড় আয়ু 1 থেকে 15 দিন। অনুচক্রিকার গড় আয়ু 5 থেকে 10 দিন। শ্বেত রক্তকণিকার সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে গেলে সৃষ্টি হয় লিউকেমিয়া। এনার্জি প্রতিরোধ সহায়তা করে বেসোফিল কণিকা। রক্তকে রক্তকণিকার মধ্যে জমাট বাঁধতে বাধা দেয়, সেটি হচ্ছে হেপারিন। দানাদার শ্বেত রক্তকণিকাকে বলা হয় আগ্রানুলোসাইট। রক্তকণিকা প্রধানত 3 ধরনের। রেড ব্লাড সেল কোথায় থাকে? রেড ব্লাড সেল হচ্ছে অস্থিমজ্জায় থাকে। কোনটির উপস্থিতি লোহিত রক্তকণিকা লাল বর্ণের হয়? হিমোগ্লোবিনের উপস্থিতিতে লোহিত রক্তকণিকায় লাল বর্ণ হয়ে থাকে। লোহিত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 120 দিন। কোনটি লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস অনুপস্থিত মানুষ? প্রাপ্তবয়স্ক সুস্থ পুরুষ মানুষের রক্তে প্রতি ঘন মিলিমিটারে লোহিত রক্তকণিকার সংখ্যা কত? 4.5 থেকে 5.5 লাখ। মানবদেহে পরিণত লোহিত রক্তকণিকা কোনটি? কোন আকৃতির? দ্বি অবতল চাকতি। পূর্ণবয়স্ক স্ত্রী দেহের প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা কত? 4 থেকে 5 লক্ষ। শিশুদের প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা কত? 60 থেকে 70 লক্ষ। কোন মেরুদণ্ডী প্রাণীদের লোহিত রক্তকণিকা উৎপন্ন হওয়ার পর রক্তরসে আসার পূর্বে নিউক্লিয়াস বিহীন হয়ে যায়? স্তন্যপায়ী। মানুষের শ্বেত রক্তকণিকার গড় আয়ু কত দিন? 1 থেকে 15 দিন। অনুচক্রিকার গড় আয়ু কত দিন? 5 থেকে 10 দিন। শ্বেত রক্তকণিকার সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে গেলে কোন রোগ হয়? লিউকেমিয়া। কোনটি রক্তরাশি নিজেরাই চলাচল করতে পারে? WBC। অ্যালার্জি প্রতিরোধ করতে সহায়তা করে কোন কণিকা? বেসোফিল। গরু মস্তিষ্কের রক্তনালিকায় রক্ত জমাট বাঁধলে তাকে কি বলে? সেটি হচ্ছে সেরিব্রাল থ্রম্বোসিস। লোহিত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিক তুলনায় বৃদ্ধি পাওয়াকে পলিসাইথেমিয়া বলে। থ্যালাসেমিয়া এক ধরনের বংশগত রোগ যার কারণে হিমোগ্লোবিনের পরিমাণ কমে রক্তশূন্যতা সৃষ্টি হয়। অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে গিয়ে রক্তনালিকার অভ্যন্তরে রক্ত জমাট বেঁধে যাওয়াকে থ্রোম্বোসিস বা থ্রোম্বোসাইটোসিস বলে। হৃৎপিণ্ডের করোনারি রক্তনালীর রক্ত জমাট বাঁধকে তাকে করোনারি থ্রোম্বোসিস বলে। গরু মস্তিষ্কের রক্তনালিকায় রক্ত জমাট বাঁধলে তাকে সেরিব্রাল থ্রম্বোসিস বলে। কোন কণিকাটি অ্যান্টিবডি গঠন করে? লিম্ফোসাইট হচ্ছে অ্যান্টিবডি গঠন করে। রক্তের কোন উপাদান রক্তবাহিকার ভেতরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়? বেসোফিল। রক্তের উপাদান রক্তবাহিকার ভেতরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়া হলো থ্রোম্বোসাইটোসিস। থ্রোম্বোপ্লাস্টিন নামক পদার্থের সৃষ্টি হয় কোনটির থেকে? অনুচক্রিকার থেকে থ্রোম্বোপ্লাস্টিন নামক পদার্থের সৃষ্টি হয়ে থাকে। শ্বেত রক্তকণিকার কোষগুলো হলো হিমোগ্লোবিন বিহীন, রক্তরসের মধ্য দিয়ে চলতে সক্ষম, অসুস্থ দেহের সংখ্যায় বেশি থাকে। ফ্যাগোসাইটোসিস